আসসালামু আলাইকুম। স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কি বলবো, আমার নিজের ভাষা হারিয়ে ফেলছি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আসলে কি শুরু হয়েছে বাংলাদেশ? আমরা কি মানুষ নাকি আমরা অমানুষ? আজ নিজেকে মানুষ বলে পরিচয় দিতেও লজ্জা হচ্ছে। এত হায়নার মধ্যে, এত অমানুষের মধ্যে আমি কিভাবে মানুষ হই? আমি যদি মানুষ হইতাম তাহলে ঠিকই তো আমি এই অন্যায় রোধ করার জন্য নিজের জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিতাম। কিন্তু আমার সেই পাওয়ার, আমার সেই ক্ষমতা নেই। তাই আমার নীরবে প্রতিবাদ করা ছাড়া, নিন্দা করা ছাড়া আর কিছুই করার নেই। আমার মতো এরকম হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যারা নীরবেই নিন্দা করে যায়, নীরবেই প্রতিবাদ করে। কারণ এই হায়নাদের দল, এই অমানুষের দল এতটাই শক্তিশালী, এতটাই বেশি, বলতে গেলে হয়তো আমাদের নিজের জীবনটাই থাকবে। একটা 9 বছরের শিশুকে তাও মসজিদের দোতলায় বিভৎস করে, কি নৃশংস মর্মান্তিক নির্যাতন করে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে বলে আমি মনে করি। ও কোনো মানুষই না, ও একটা জানোয়ার। ও পশুর থেকেও অদম। একটা পশুও তো একটা পশুর প্রতি দয়াশীল হয়। ও কত বড় জানোয়ার, কত বড় পশু, নরপশু, আল্লাহ ছাড়া কেউ জানে। কি মর্মান্তিক ঘটনা ঘটেছে ওর সাথে, এই মেয়ের সাথে, একমাত্র আল্লাহ পাকই জানে। একটা 9 বছরের মেয়েকে নৃশংসভাবে বিভৎস করে নির্যাতন করেছে, হয়তোবা তাকে দর্শনও করার চেষ্টা করেছে। এটা কিভাবে সম্ভব? গত শুক্রবারই আমরা দেখলাম যে ছেলের গলায় ছুরি ধরে গণধর্ষণ করা হয়েছে এক মাকে। কোথায় আছি আমরা? একের এক পর এক দর্শন, স্বামীকে বেঁধে রেখে দর্শন, গণধর্ষণ, মানে কি হচ্ছে এগুলো? আর একদল পড়ে আছে চেতনা নিয়ে, চেতনানাশক সিরাপ খেয়ে, চেতনানাশক বড়ি খেয়ে পড়ে আছে। তারা পথযাত্রা করছে, মানুষের কাছে ভোট চাইছে, তারা থানা ঘেরাও করছেন, থানা হামলা করছেন, তাদের ভাইদের নাকি লাঠিপেটা করা হয়েছে। এদিকে মানুষকে দর্শন করে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছে, শিশুদের নৃশংসভাবে দর্শন করা হচ্ছে, মায়েদের। সেই জায়গায় তারা নিশ্চুপ, সেই জায়গায় তাদের মুখের কোনো কথা নেই। কেন নেই? কারণ কি কেন নেই সেটা আজও অজানা। সেই অজানার কথা বলতে গেলে আমি নিজে হয়তো অজানায় হারিয়ে যাব। দেশের এই পরিস্থিতি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই বুড়া বাম, তার কোনো মাথা ব্যথাই নেই। তিনি তো আছেন তার সুদের ব্যবসা নিয়ে। তিনি ক্ষমতায় আসার পর থেকে যারা সুদ নিয়ে বড় বড় গলায় ওয়াজ করতেন, তাদের গলা আজ বন্ধ হয়ে গেছে। তারা এখন সুদের ওয়াজও করেন না। আমরা দেখলাম একজন পীর সাহেব বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চিন্তা ভাবনা করছে, অথচ এত দর্শন হচ্ছে, এত খুন হচ্ছে, এগুলো নিয়ে তারা কোনো প্রতিবাদ নাই, তাদের মুখে একটা কথাও নেই। মাদ্রাসায় আজ বালাৎকার হচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। তারা দেশকে আফগানিস্তান বানিয়ে ফেলছে, তারা খেলাফত কায়েম করে ফেলছে। খেলাফত কায়েম করবেন ভালো কথা, আপনার খেলাফতের মধ্যে কি দর্শনকে হালাল করা হয়েছে? দর্শনের কোনো বিচার নেই, আপনি কেন প্রতিবাদ করেন না? একটা 9 বছরের শিশু, তাকে বিভৎস করে এরকম নৃশংসভাবে অত্যাচার করে তাকে মৃত্যু দেওয়া হয়েছে। সেখানে আপনারা কথা বলবেন না, সেই কারণ বলতে গেলে হয়তো আমাকেই আবার বিভিন্ন দোয়া তুলে মব জাস্টিসের আওতায় ফেলে দিবেন। সেই কারণ মানুষ জানে, এই শয়তানের আজ এই পশুদের হাতে কেউই নিরাপদ নয়। যাকে তাকে মবের আওতায় এনে যা খুশি তাই করে যাচ্ছে। এগুলো বলার কেউ নেই, এগুলো দেখার কেউ নেই। নৃশংস কথা মাথায় আসলেই, মনে পড়লেই গায়ে কাটা ধরে যায়। একটা 9 বছরের শিশু, কি বুঝেও ওর সাথে কি শত্রুতা থাকতে পারে? কি এরকম লালসা? এরা কিরকম পাষণ্ড, কিরকম পশু, কিরকম জানোয়ার এরা। এদের বিচার হয় না। বিচার হচ্ছে আজ সাধারণ মানুষের, বিচার হয় আজ তাদের। কেউ যদি কারো গাড়িতে একটা ডিলো মেরে থাকে, 70-80 জন ধরে নিয়ে আসা হয় সেনা অভিযান করে, অথচ এদের কোনো বিচার হয় না। এদের ক্ষেত্রে সেনাবাহিনীকে দেখা যায় না। কারা বাধা দিয়ে রাখছে দেশপ্রেমিক সেনাবাহিনী? কি হতে চলেছে দেশে? বড় বড় টাইটেল মাওলানারা আজ নিশ্চুপ কেন? তাদের মুখে কুলুপ কেন? সমাজে এত অন্যায় অত্যাচার হচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো আলোচনা নেই। কেন? তারা কোন মধু এরকম পেয়ে গেল যে তারা নিশ্চুপ হয়ে গেল? তারা কি সুধা পান করলো যে তাদের মুখের ভাষাই বন্ধ হয়ে গেল? একদিন সব পরিষ্কার হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। ধন্যবাদ সবাই।